এবার বেরিয়ে এলো আসল ঘটনা, মূলত যে চারজনের কারণে শেখ হাসিনার এমন পতন হয়েছে। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি। শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ ও দেশত্যাগের বিস্মিত হয়েছে আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতারা। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসে সরাসরি জানালেন, চারজন বিকৃত মস্তিষ্ক লোকের কারণে আজ শেখ হাসিনার এমন পতন হয়েছে। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সকল সংসদ সদস্য ও শীর্ষ নেতারা পালিয়ে বেড়াচ্ছেন, আতঙ্ক, ভয় ও আত্মগোপনেও আছেন। আবার বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আত্মগোপনে রয়েছেন সাবেক মন্ত্রী সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাদের সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের মধ্যে একজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, শেখ হাসিনা আমাদেরকে ছেড়ে গেছেন। আওয়ামী লীগের সূত্র থেকে জানা যায়, তিনি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ মিত্ররা পুরোপুরি বিস্মিত হয়ে যান। একজন আওয়ামী লীগের নেতা বলেছেন, আমরা এটি টিভিতে দেখতে পারি। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, বিকাল 3টার দিকে যখন সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিল ঠিক তখনই আমরা আমাদের বাড়ি থেকে বের হতে পেরেছি। হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ধরা পড়লে আমাকে এবং আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো। শিক্ষার্থীদের বিক্ষোভে যে গুলি ছোড়া হয়েছে এ নিয়ে কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করেছে। শেখ হাসিনা আমাদের কথা শুনতো না বলে দাবি করেছেন এক নেতা। তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করেছেন। চারজনের এই গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করেছেন বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। এই চারজনের মধ্যে রয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমি নিজেও আওয়ামী লীগের হয়ে বলতে যাচ্ছি, এই চারজনের কারণে আজ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের এই নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, এই গ্যাং শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেছে। তিনি এই চারজনকে অন্ধবিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনার যে রাজনৈতিক সত্তা ছিল তা তিনি হারিয়ে ফেলেছেন। আমরা জনগণের ক্ষোভ বুঝতে পারতাম, কিন্তু তিনি আমাদের কথা শুনেননি, এমনটাই বলেছেন আরেক নেতা। অন্যদিকে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারতকে এখন বাংলাদেশের ক্ষমতাসীনদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা উচিত, কারণ প্রতিবেশী দেশের অস্থিতিশীলতা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ভারতের নীতিগত অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশে অনুষ্ঠানে শ্রিংলা কথা বলেন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সব আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।